জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, মহাকাল এই ভবের ঘাটে দুইবার আসে আয়ু হরণ করার জন্য। কয়বার আসে? মহাকাল ভগবান শঙ্কর এই ভবের ঘাটে কয়বার আসে? কি হরণ করার জন্য? আমাদের আয়ু হরণ করার জন্য। একবার হলো সন্ধ্যা, ত্রিসন্ধ্যা থেকে কেউ যদি ত্রিসন্ধ্যা থেকে 10টা অবধি শয়নে তাকে নিদ্রায় যায়, তার আয়ু হরণ করে। কে হরণ করে? মহাকাল। একবার সাধন ভোজন অনেক কঠিন মা, এটা দেখলে বোঝা যায়। কি বলছে দেখো, কে বলছে কথাটা? বৃন্দাবনের মধ্যে আমার 3 বাবা প্রধান, এর মধ্যে অন্যতম, এর মধ্যে যিনি প্রথম, তিনি হলো আমার সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ মহাজন। উনি বলছেন মহাকাল এই ভবের ঘাটে কয়বার আসে? কি হরণ করার জন্য? বারবার বলছে আয়ু হরণ করার জন্য। এর মধ্যে প্রথম হলো ত্রিসন্ধ্যা। যখন ত্রিসন্ধ্যা হয়, ওই ত্রিসন্ধ্যা থেকে রাত্রি 10টার সময় যে শয়নে থাকে, কি হয় গো তার? কি হয় তার? আয়ু হরণ হয়। এখন কেউ যদি রোগী হয়, কেউ যদি অসুস্থ হয়, এটা আলাদা বিষয়। এটা হচ্ছে আলাদা বিষয়, কারণ অসুস্থ হলে তো জেগে থাকা সম্ভব নাই। তারপরে কি বলছে জানো? তারপরে বলছেন এই যে ব্রাহ্ম মুহূর্তে কিন্তু আমাদের নিয়ম হলো ঘুম থেকে উঠতে। এটা ডাক্তাররাও আমরা বিধান দেই, এটা ডাক্তাররাও বলে যে সকালের হাওয়া, বুড়ের হাওয়া গায়ে লাগলে, শরীরে লাগলে অনেক ভালো। একবার প্রেম সহ অনেক ভালো মাইটা। তো বলছি কি ব্রাহ্ম মুহূর্তে কেউ যদি এই সময়তে ঘুমটা ভালো লাগে না, ডেকে ডেকে আমরা ঘুমাই, রোগ আসবে। কেন রোগ আসে গো মা? ছোট বাচ্চা থেকে শুরু করে সবার রোগ। এই কারণে মা মানতে পারি না জগন্নাথ দাস বাবার কথা। মিথ্যা তো কখনোই হবে না, কখনোই মিথ্যা হবে না। এই কারণে রোগ। বলছেন ব্রাহ্ম মুহূর্তে আমরা সবাই এখন ঘুমাই, 8টা 10টা বাজে ঘুম থেকে উঠি আমরা। তাহলে ওই যে ব্রাহ্ম মুহূর্তে ঘুমিয়ে থাকি, মহাকাল ভবের ঘাটে 2বার আসে আয়ু হরণ করার জন্য। একবার হলো ত্রিসন্ধ্যা থেকে 10টা, আর একবার হলো ব্রাহ্ম মুহূর্তে। একবার সাবধান হয়ে যাও, এগুলো মানো, এগুলো মেনে চললে দেখবে অনেকাংশে মুক্ত হওয়া যায় এবং সরল মনে ভগবানকে ডাকা সম্ভব। সকালের যে আবহাওয়া, এই সময় ভজন করতেও ভালো লাগে, আওয়াজ নাই, চারদিকে একদম নীরব, সকলে ঘুমিয়ে থাকে। ওই সময় ভজনে, এই সময় যদি তুমি বের হও ঘর থেকে, দেখবে এই যে বাতাসটা শরীরের জন্য উপকার, শরীরের জন্য। এটা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা মা। এই যে আমাদের যে শাস্ত্রের কথাগুলো মা, এটা মেডিকেল সায়েন্সের সাথে, বর্তমান যে মেডিকেল সায়েন্স রয়েছে, এটার সাথে মিলে যায়। তারা যে বিধান দেয় মেডিকেল সায়েন্স, ওই বিধান আগেই আমাদের মহাপুরুষগণ, আমাদের মুনি ঋষিগণ দিয়ে চলে গিয়েছে। একবার এগুলো